আরেকটা বিষয় হলো, সেটা হলো যে আপনারা যখন তাসবিহ সাধনা যখন আপনার হয়ে যাবে, তখন আপনি যখন জিন চালানোর জন্য প্রস্তুত হবেন, তখন যখন আমলে বসবেন জিন চালানোর জন্য, যখন আমলটা চালাবেন, তখন আপনি যখন ইয়া কাহার পরে যখন এইভাবে টানবেন, এই যে এইভাবে 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 এভাবে এভাবে যখন আপনি ইয়া কাহার পরে পরে যখন টানবেন এবং যে কজন জিন আপনি চালান করতে চান সেই সংখ্যাটা বলে যে এতজন চালান করতে চাই, এটা যখন এরকম টানবেন, টানতে টানতে থাকতে দেখবেন যে হঠাৎ করে যখন তারা আপনার সামনে হাজির হবে, তখন অবশ্যই আপনার শরীরে একটা ঝাঁকি দিবে বা লোম দাঁড়ায় যাবে এবং জোরে বাতাস হতে পারে বা আরও অনেক আলামতে আপনি বুঝতে পারবেন যে তারা আপনার সামনে হাজির হয়েছে। তখন আপনি তাদেরকে, আপনি যে কাজে পাঠাইতেছেন বা যার জন্য পাঠাইতেছেন, নাম ঠিকানা সহ আপনি ওইভাবে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? এভাবে যখন আপনি ইয়া কাহার এসএমটা পড়তে থাকবেন, তখন তারা ইনশাল্লাহ হাজির হয়ে যাবে। তো তারপরে আপনি কি করবেন, আপনার নিশানাটা হলো গিয়ে যে আপনার শরীরে যারা যদি সামনে যখন হাজির হবে, অবশ্যই আপনার শরীরে কিন্তু একটা ঝাঁকি দিবে অথবা লোম দাঁড়ায় যাবে অথবা আরও অনেক আলামতে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনি যে কজন চাচ্ছেন তারা হাজির হয়ে গেছে। তখন আপনি যে কাজের জন্য পাঠাইতে চাইতেছেন সেই কাজের জন্য আপনি পাঠিয়ে দিবেন। ঠিক আছে? আমার ছাত্ররা যারা আছেন তারা আমাকে প্রশ্ন করেছিলেন যে হযরত তাসবিহ দিয়ে জিন চালান যে আমি করব, সেটার জন্য হইতেছে যে উল্টো তাসবিহ কথা যে আপনি বলছেন, এটা আপনি কিভাবে উল্টো তাসবিহ টানবো, তাই না? তো আমাকে অনেকেই প্রশ্ন করেছে। তো সেটা হলো কি, আমরা হচ্ছে যে আমরা যেভাবে তাসবিহ পড়ি, যেমন এইভাবে এইভাবে, হ্যাঁ, আমরা তো টানি এইভাবে এইভাবে নিচের দিকে টানি, তাই না? এইভাবে এভাবে 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 যে এবারে নিচের দিকে টানি, আমরা তো এইভাবে করি, হ্যাঁ। তো উল্টো তাসবিহ, তখন উল্টো তাসবিহ যেখানে পড়ছি ওখানে আপনি কি করবেন, উল্টো তাসবিহ হচ্ছে আপনি এইভাবে করবেন, এইভাবে নিচ থেকে উপরে উঠাবেন, এইভাবে, হ্যাঁ, এইভাবে এইভাবে ঠেলে ঠেলে উপরে উঠাবেন, এই যে এইভাবে ঠেলে ঠেলে উপরে উঠাবেন, হ্যাঁ, এই যে উপরে উঠাবেন, নিচ থেকে উপরে উঠাবেন, নিচ থেকে উপরে উঠাবেন, নিচ থেকে এই যে এইভাবে, এটা উল্টো তাসবিহ বলছি। ঠিক আছে? এবার বুঝছেন? এই যে নিচ থেকে উপরে উঠাবেন, নিচ থেকে উপরে উঠাবেন, ঠেলে ঠেলে আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে উপরে উঠাবেন, নিচ থেকে উপরে উঠাবেন, নিচ থেকে উপরে উঠাবেন, নিচ থেকে উপরে উঠাবেন, নিচ থেকে উপরে উঠাবেন, হ্যাঁ, এটা হলো উল্টো তাসবিহ। নিচ থেকে উপরে উঠাবেন, নিচ থেকে উপরে উঠাবেন। ঠিক আছে? এটা হলো উল্টা তাসবিহ। তো এটা সহজ জিনিস, আসলে না বুঝালে তো বোঝে না অনেকে, তো এটা এখন বুঝাই দিলাম। হ্যাঁ, আশা করি আপনার এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমার যারা ছাত্ররা আছেন তারা আশা করি এটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।